আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির আমি তোমাদের আজকে কিছু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আজকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের প্রশ্নের ধরনটা আসলে কিভাবে হবে বা কেমন হবে এটা কিন্তু এখনো আমরা জানি না। তো এই জন্য আমাদের কিন্তু প্রশ্নের আশায় বসে থাকলে হবে না যে প্রশ্ন পাবো তারপরে আমরা যা পড়ার পড়বো, এই আশায় বসে থাকলে হবে না। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যেই সকল বিষয়গুলো রয়েছে এর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেখানে আমি তোমাদের জন্য দুইটি কাজ দিয়েছি। আর দুইটি কাজই কিন্তু বইয়ের থেকেই নেওয়া। আশা করছি এগুলো করলে তোমরা বুঝতে পারবে, তোমাদের ধারণা আসবে যে পরীক্ষার প্রশ্নের ধরনটা আসলে কেমন হবে, বা যদি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন চলে আসে তাহলে তোমরা খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে। তো প্রথমেই আমি এখানে যে কাজটি দিয়েছি তা হচ্ছে তোমার পরিবারের জন্য এক মাসের ব্যয় পরিকল্পনা করো। এখানে তুমি তিনটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে মূল খাত, একটা হচ্ছে উপখাত, মানে এই মূল খাতের মধ্যে যেগুলো আসলে পড়ছে এবং এই সকল খাতে যেই সকল টাকাগুলো বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, প্রথমে রয়েছে খাদ্য। এই খাতে তোমার চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি এর জন্য ৬,৫০০ টাকা বরাদ্দ রয়েছে। ফলমূলের জন্য ১,০০০ টাকা, মিষ্টান্নর জন্য ৫০০ টাকা। এরপরে বস্ত্র, এই খাতে নতুন কাপড়ের জন্য রয়েছে ১,০০০ টাকা, কাপড় সেলাই ৮০০ টাকা, লন্ড্রি বা কাপড় ধোয়ার জন্য ৩০০ টাকা বরাদ্দ করা রয়েছে। বাসস্থান, এই খাতে বাসা ভাড়া রয়েছে ৭,০০০, নতুন ঘরের খরচ ৫০০ টাকা। এরপর শিক্ষা খাতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতনে ১৩০০ টাকা, শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে খাতা কলম বা যা যাবতীয় রয়েছে তা হচ্ছে ৫০০ টাকা। গৃহস্থলীর এই খাতে আসবাবপত্র মেরামতে রয়েছে ১,০০০ টাকা এবং পোষা প্রাণীর খাদ্য এইটার জন্য বরাদ্দ রয়েছে ৫০০ টাকা। এরপর যোগাযোগ ও যাতায়াত, এই খাতে যাতায়াত ভাড়া ২,০০০ টাকা বরাদ্দ করা রয়েছে। ইউটিলিটি মানে বিদ্যুৎ বিলের জন্য ১,০০০ টাকা, গ্যাস বা জ্বালানির জন্য ১৪০০ টাকা, ইন্টারনেটে ৫০০ টাকা। ওকে, এরপরে পরবর্তী খাত রয়েছে ঘর, সাজসজ্জার জিনিসের। বসার ঘরের বাতি বা পাখা কেনা হয়েছে ৩৫০ টাকা বা কেনা হবে। আয়নায় রয়েছে ২৫০ টাকা। চিকিৎসার মধ্যে রয়েছে ঔষধ বা ভ্যাকসিনে ১,০০০ টাকা, চিকিৎসকের ফি ৭০০ টাকা, ডায়াগনস্টিক ফি যেখানে রোগ নির্ণয় করা হয়েছে ২৫০০ টাকা। এরপর রয়েছে খাজনা বা ভ্যাট বা ট্যাক্স, আয়কর দেওয়া হয়েছিল ৮০০ টাকা। বিনোদনে বেড়াতে যাওয়াতে ১,০০০ টাকা, নিমন্ত্রণে অংশগ্রহণ ১,০০০ টাকা। এরপরে হাত খরচের জন্য তুমি পরিবারের সদস্যদেরকে দিবে। সদস্য ১কে দেওয়া হবে ৬০০ টাকা এবং সদস্য ২ এর জন্য বরাদ্দ রয়েছে ৫০০ টাকা। জরুরি প্রয়োজনে দুর্ঘটনায় ৮০০, ঋণ প্রদানে ২,০০০ এবং সর্বশেষে রয়েছে সঞ্চয়, ব্যাংকে ৫,০০০ টাকা সঞ্চয় করা হবে। টোটাল তোমাদের এক মাসের যে ব্যয়ের খাত বা ব্যয় করা হয়েছে তা হচ্ছে ৪১,৯০০ টাকা। তো এইভাবে যদি তোমাদের পরীক্ষায় এরকম তোমাদের পরিবারের একটা ব্যয় পরিকল্পনা তৈরি করতে বলে, তোমরা এইভাবে খাত, উপখাত এবং সেখানে আনুমানিক টাকাটা বরাদ্দ করে এইভাবে কিন্তু তোমরা এরকমভাবে ছক করে তারপরে কিন্তু করতে পারো। এরপরে তোমাদের আরেকটি কাজ দেয়া হয়েছে, তা হচ্ছে কাজ ২। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। ধরো তুমি তোমার স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করছো, সেখানে তোমরা নিজেদের আইডিয়া অনুযায়ী একটা ব্যবসা করবে, সেই ব্যবসার জন্য একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ পরিকল্পনা করবে এবং তা বাস্তবায়ন করবে। আর এই ব্যবসায়ের মেইন উদ্দেশ্য বা ফোকাসটা হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে। আর এই কাজটা হচ্ছে একটি দলগত কাজ। আর ব্যবসায়ের জন্য তোমরা নিজেরাই স্টল তৈরি করবে এবং তোমাদের পছন্দসই পণ্য বাছাই করবে, মানে তোমরা কোনটা বিক্রি করতে চাচ্ছ, কোনটা নিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছ। এটা উত্তরটা দেখে নেই। প্রথমে পরিকল্পনায় রয়েছে আমাদের বিদ্যালয়ের ২১শে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব। আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স। শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠের শুরুতেই আমরা স্টলটি বানাবো। স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও ছাউনির জন্য বিছানার চাদর ব্যবহার করব। আমাদের স্টলের নাম দেব এসব পৃথিবীকে জানি। স্টল বানানোর কাজে আমরা ৬ জন থাকবো এবং বাকি ৪ জন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে। ব্যবসায়ের মূলধন হিসেবে আমরা ১০,০০০ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে ১,০০০ টাকা করে দিব।
পরবর্তীতে বাস্তবায়ন ধাপে লিখেছি পূর্ব পরিকল্পনা অনুযায়ী 20 ফেব্রুয়ারির দিন আমাদের দলের 6 জন স্টল বানানো শুরু করলো এবং বাকি 4 জন সদস্য সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কেনার জন্য গেল। বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগেই সাজানো হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল। আমাদের স্টলের পণ্যের নাম সহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো। পণ্য কেনা হয়েছে 2 ধরনের, একটা হচ্ছে বিজ্ঞান বক্স আর জ্যামিতি বক্স। বিজ্ঞান বক্স 50টি কেনা হয়েছে 120 টাকা দরে, যা পড়েছে 6000 টাকা, এবং জ্যামিতি বক্স কেনা হয়েছে 50টি 70 টাকা দরে, 3500 টাকা, টোটাল 9050 টাকার পণ্য কেনা হয়েছে। 20 ফেব্রুয়ারির রাতে স্টলে আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম। আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল 9500 টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক খরচ হয় আরও 500 টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের ওপর 15% লাভে বিক্রয় করব। হিসাব শেষ হলে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হলো বিজ্ঞান বক্স নির্ধারণ করা হয়েছে 145 টাকা এবং জ্যামিতি বক্স 85 টাকা। এরপর রয়েছে 21 ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসায়ের আইডিয়াটি কাজে লাগলো। বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করলো। আমাদের বিদ্যালয়ে 21 ফেব্রুয়ারির অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল। আমাদের স্টলও ছিল বেশ জমজমাট। দিন শেষে আমাদের স্টলের 5টি জ্যামিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়েছিল। তো এই হচ্ছে আমি তোমাদের জন্য জীবন ও জীবিকা এই বিষয়ের ওপর 2টি নমুনা প্রশ্ন দিলাম। আশা করছি এখান থেকে পড়লে তোমরা কিছুটা ধারণা পাবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।